মানুষের কষ্ট কেন আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট লাগে। আমি যদি দেখি কেউ অসুস্থ বা কেউ বিপদে পড়েছে বা কেউ কান্না করেছে বা কেউ মারা গেছে, মানে অটোমেটিক আমার মনটা খুব মানে নরম হয়ে যায়, খুব কষ্ট হয়। আমি বোঝাতে পারবো না কেন আমার এত কষ্ট হয়। আসলে আমি নিজেই চিন্তা করে পারি না। আর আসলে আমি নিজেকে নিজে সার্টিফিকেট দিই আমি অনেক ভালো, কারণ নিজের ভুল বোঝাতে নাই। আর এখন নাতিরা আপনারা বুঝবেন না, নিজের ভুল আমাকে বোঝাতে হয়। তো আমি অনেক ভালো, কারণ হচ্ছে যে আমি কেউ যদি বুঝে কোনো কথা বলে আমি অনেকটা বুঝি। আর মানুষকে অনেকটা সাহায্য করি, অনেক ভালোবাসি। কেউ কিছু বললে মানে ভুলে যাই, ভেতরে রাখি না। কারণ আমার নবীজি যখন কেউ কিছু বলতেন, উনি ঘুমানোর সময় বলতেন আমি সবাইকে মাফ করে দিয়েছি। তো আমি এরকমই, আমি নবীজির উম্মত, তো আমিও চেষ্টা করি আমি কোনো কিছু ভেতরে রাখি না। কারণ হচ্ছে গিয়ে বলা যায় না এখন আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। সো কেন আমি এসব ভেতরে রাখবো, কেন এগুলো রাখা মানে হচ্ছে নিজের নিজের জন্য মানে অনেক বড় একটা চিন্তা। তো চিন্তামুক্ত থাকাই ভালো। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যে জন্য আমরা তারই করি কাজ। ঠিক আছে, অতিরিক্ত কেন চিন্তা আমরা নেব? সে যাই বলবো, যে যেমন করবে তার ফল তেমন পাবে। আজকে আপনাকে একজন ছোট করে কথা বললো, কালকে সে ছোট হবে। আজকে আপনার একজনের টাকা চাইলো, কালকে তার টাকা আরো 10 জন মানুষে খাবে। তো আল্লাহ বলছেন যে তোমরা শুধু ধৈর্য ধরো, আমাদেরকে বিশ্বাস রাখো। আমি যে যেমন কর্ম করবে আমি তার ফল অবশ্যই দিব। তো আপনাদেরকে একটা কথা আমি বলবো, কেউ কিছু বললে আপনারা অবশ্যই সাথে সাথে উত্তর দেওয়া ভালো। কারণ হচ্ছে গিয়ে আবার মানুষে বলে না যে মানুষের মধ্যে গরম হতে হয়, নাহলে আপনাকে দুর্বল থাকবে। তাই বলে না যে এটা ভেতরে রেখে দেবেন, ছেড়ে দিবেন। আর বেশি কিছু বলে আল্লাহর উপরে ছেড়ে দেবেন। দেখেন আমার মাংস কষাটা আমি অলরেডি এক পিস দিয়ে দিচ্ছি মুখের মধ্যে, এতটা সফট হয়েছে, এত নরম। আসলে উনি সবসময় আমার হাজব্যান্ড, উনি সবসময় যে মাংসটা অনেক ফ্রেশ নিয়ে আসেন, ধরেন আজকে নিয়ে আসছেন আজকে রান্না, এরকম না।